আচ্ছা, এখনো মাত্র 25 জন। তাহলে আমরা কি করব? এতক্ষণ ক্লাস শুরু করে দিব? 28 জন। আচ্ছা, আসছে সবাই নাকি? তোমাদের পরীক্ষার অবস্থা কি? কেমন হয়েছে সবার? ম্যাম আলহামদুলিল্লাহ ম্যাম, ভালোই হয়েছে ম্যাম। যাক, আলহামদুলিল্লাহ। অন্য সবার সাইফের হয়েছে মোটামুটি ভালো। অন্যান্য সবার কেমন হয়েছে? সাফাতের কেমন হয়েছে? ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ম্যাম মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, মেয়েদের? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, ভালো। মেয়েদের কি অবস্থা? ম্যাম সব ঠিক আছে, ফর্মুলা বলে গেছি ম্যাথ করতে গিয়ে। কেন বাইরে ফর্মুলা তো বলবো? জানেন কেন কয়েকটা মাত্র ফর্মুলা? ম্যাম, ভুলে গেছে। আমি বললাম না যে প্র্যাকটিস করতে হবে, ফিজিক্স প্র্যাকটিস না করলে হবে না, বুঝতে হবে আর প্র্যাকটিস একদম মানে কলমের আগায় থাকতে হবে। যাক, ফাইনালে যেরকম না হয়। আচ্ছা, ফাইনালে আমাদের 2টা সিলেবাস চ্যাপ্টার আছে। সিলেবাসে 2টা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে অপটিক্স আর একটা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো আজকে আমরা অপটিক্স শুরু করব, ঠিক আছে? তো অপটিক্সে যেটা হয় যে মানে অনেক থিওরি আছে। অপটিক্স মানে আলোকবিদ্যা, না? তো আলোকে বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে দেখেছে। তো এখন সব মানে ওয়েল অ্যাকসেপ্টেড যেগুলো, সেগুলো হচ্ছে আইনস্টাইনের থিওরি, নিউটনসের থিওরি, ম্যাক্সওয়েলের থিওরি, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হাইগেন্সের থিওরি। হ্যাঁ, তো এই 4টা থিওরি আমরা পড়বো। অনেক থিওরি আছে, তার মধ্যে থেকে 4টা থিওরি আমরা পড়বো। নিউটনের কর্পাসকুলার থিওরি, হাইগেনের ওয়েভ থিওরি, আর ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, একটা হচ্ছে কোয়ান্টাম থিওরি আইনস্টাইনের। এই 4টা ভিউ আমরা পড়বো, মানে এক একজন লাইটকে এক একভাবে দেখছে। তাহলে আজকে আমরা শিখবো অপটিক্স কাকে বলে, অপটিক্সের মধ্যে আবার লাইট কাকে বলে, হ্যাঁ, অপটিক্সে কোন কোন জিনিস আছে, লাইটের সাথে আর কি কি করতে হবে সেগুলো দেখব। এবং এই যে নিউটনের যে কর্পাসকুলার থিওরি, এটা কাকে বলে, কয়টা সূত্র আছে, এইগুলো আজকে আমরা দেখব। আচ্ছা, আমার মনে হয় আমরা ক্লাস শুরু করি নাকি? 38 জন নিয়ে কেমন করে ক্লাস করব? কি সিয়াররা কি বলো? জি ম্যাম, শুরু করেন। অনেকের ট্রান্সপোর্ট দিয়ে আসতেছে, তো তো ওরা তো ক্লাসে জয়েন হতে পারতেছে না। ট্রান্সফার দিয়ে আসছে মানে কোথায় আসছে? নেক্সট আরেকটা ক্লাস আছে, কুইজ আছে ওটার জন্য। আহ, তাহলে তো এমনি ক্লাস নিলে ভালো হতো। তোমরা তো শুধু শুধু এটা সকালে অনলাইন করলে, তাই না? মিস 2টা ক্লাসই অফলাইন পড়ছে। 2টা ক্লাস? 2টা ক্লাস অফলাইনে পড়ছে, তো বাসে ধরতে হবে আর কি, 10টার বাস ধরে যেতে হবে। তাহলে তোমরা অনলাইন করলে কিসের জন্য ক্লাসগুলো? আমি তো বললাম যে অফলাইনে হোক। ম্যাম শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে আমরা শুরু করি। তাহলে তাহলে অপটিক্স কি জিনিস সেটা আমরা দেখব। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালের সিলেবাস, ঠিক আছে? ফাইনালের সিলেবাসের ম্যাটেরিয়াল। প্রথমে আমরা আজকে নোট আর স্লাইড এই 2টা দেখব। এখানে অপটিক্সের ইন্ট্রোডাকশন যেটা, হ্যাঁ, তো প্রথমে আমরা নোটটা দেখি, নোটে কি আছে। তাহলে অপটিক্স কি জিনিস? দেখো, অপটিক্স হচ্ছে ফিজিক্সের যে ব্রাঞ্চ, যেখানে কি করা হয়, লাইটের প্রপার্টি সম্বন্ধে আলোচনা করা হয়। এমনি আলোকবিদ্যা, তাপবিদ্যা সবকিছুর একটা আমি কমন ডেফিনিশন সবসময় বলি, তাই না? তাহলে যে সাবজেক্টে আলো
একা যখন চলে সেটা কিভাবে চলে, তার বিহেভিয়ার কি, এবং আলোটা যখন অন্য আরেকটা বস্তুর সাথে ইন্টারাকশন করে তখন তার বিহেভিয়ারটা কেমন চেঞ্জ হয়, এইটা হচ্ছে আমরা এই অপটিক্সে আলোচনা করব। ঠিক আছে, এখন অপটিক্সে শুধু যে আলো আছে তা না, এখানে ভিজিবল আছে, লাইট আছে, আলট্রাভায়োলেট রে আছে, ইনফ্রারেড রে আছে, তার মানে এক্স রে, সবকিছুই কিন্তু এর মধ্যে আছে। শুধু মানে অপটিক্স মানে আসলে এই যে লাইটের যে রিজিয়ন, এই যে ইনফ্রারেড যে রিজিয়ন এবং আলট্রাভায়োলেট যে রিজিয়ন, ঠিক আছে, এই পুরাটা কিন্তু অপটিক্সে আমরা পড়বো। হ্যাঁ, এই তিনটা রিজিয়ন সম্বন্ধে পড়বো। তো এখানে যখন পড়বে তা লাইট কাকে বলে, লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাই না, যেটা আমরা চোখে আমরা দেখতে পাই। লাইটটা কতগুলো এক ধরনের এনার্জি, এখানে কয়েকটা লাইটের ফিচার আছে। লাইট হচ্ছে কত বেগে যায়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা সোজা পথে যায়। তারপরে আমরা চোখ দিয়ে ভিউ করতে, মানে আলো দেখতে। এই কে? আমি ক্লাস নিচ্ছি। কে? ও ইউসুফ। ইউসুফ কবে আসছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লাইট। এখানে তাহলে লাইটের ইউজগুলো কোথায় সেটা আমরা দেখব। হ্যাঁ, এখানে দুই ধরনের অপটিক্স আমরা আছে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। আমরা দুই ধরনেরটাই পড়বো। জিওমেট্রিক্যাল অপটিক্স এটা হচ্ছে যে নিউটনের যে অপটিক্সটা, যেটা আমরা প্রথমটা, এটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল অপটিক্স। একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, যেটা হচ্ছে ব্যতিচার, মানে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন। হ্যাঁ, লাইটকে যখন আমরা ওয়েভ আকারে দেখি আর লাইট যখন সোজা পথে যায় সেটাকে আমরা বলবো জিওমেট্রিক্যাল অপটিক্স। আচ্ছা, এখন তাহলে আমরা দেখছি যে লাইট তাহলে এমন একটা আলোকবিদ্যা, অপটিক্স হচ্ছে এমন একটা সায়েন্স যেখানে হচ্ছে আলোর বিহেভিয়ার, ইনফ্রারেড সিগন্যালের বিহেভিয়ার, আলট্রাভায়োলেট সিগন্যালের বিহেভিয়ার, তিনটা আলোর বিহেভিয়ার সম্বন্ধে আমরা জানবো। আর লাইটটা হচ্ছে ডুয়েল নেচার আছে, কখনো সে ওয়েভ, কখনো সে পার্টিকেল। কখন কোন নেচারটা আমরা শো করবো এটা ডিপেন্ড করে যে সিচুয়েশনের উপরে। ঠিক আছে, আর লাইটের ওয়েভলেন্থ 400 থেকে 700 ন্যানোমিটার। এটা যে ধরনের ঘটনাগুলো ঘটায় সেটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, পোলারাইজেশন, এগুলো। আচ্ছা, এখন তাহলে প্রথম যে জিনিসটা, এটা অনেক সময় কুইজে আসে যে একদম বেসিক্যালি লাইট, একটা পদার্থ থেকে কি করে লাইট বের হয়। তাহলে দেখো, প্রথমে একটা অ্যাটম যদি আমরা নিই, অ্যাটমের নিউক্লিয়াস আছে আর ইলেকট্রন আছে, তাই না? তাহলে এই ইলেকট্রনগুলো কোন ইলেকট্রনের কারণে আমরা লাইটটা দেখতে পাই? তাহলে সর্ববহিঃস্থ স্তরে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটার নাম হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, তাই না, যেটা যোজ্যতা নির্ণয় করে। তাহলে অ্যাটমের ধরো এই ইলেকট্রনটা, তাহলে কয়টা স্টেপ আছে? 1 2 3টা স্টেপে লাইট বের হয় একটা অ্যাটম থেকে। তাহলে প্রথম স্টেপে কি কাজ করতে হবে, যে বাইরে থেকে এনার্জি দিতে হবে। এনার্জি দিয়ে কি করতে হবে, এই যে সর্ববহিঃস্থ স্তরের যে ইলেকট্রনটা আছে এটাকে এখান থেকে সরাতে হবে। এখান থেকে যখন সরাতে হবে, এটার যাওয়ার তো আর জায়গা নাই। নেক্সট যে ভ্যালেন্স ব্যান্ডের পরে থাকে কন্ডাকশন ব্যান্ড এসে যাবে। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে যে একটা অ্যাটমটাকে এক্সাইট করতে হবে এনার্জি দিয়ে। এনার্জি দিয়ে এক্সাইট করলে এই ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে উঠবে, কন্ডাকশন ব্যান্ডে উঠবে। আচ্ছা, কন্ডাকশন ব্যান্ডে উঠলে দেখো 2 নম্বর স্টেপ হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে উঠলো। এখন 2 নম্বরের স্টেপ হওয়ার পরে কি করবে, তো এই ইলেকট্রনটা এখান থেকে যে উঠে আসলো সে কিন্তু লাল হয়ে আছে, তার মানে কি এক্সাইটেড হয়ে আছে, তার মানে এনার্জি বেশি। এখন সে কি করবে, কিছুক্ষণ এখানে থাকবে, থাকার পরে সে আবার তার হোম স্টেটে ব্যাক করবে, তার যে ব্যালেন্স ব্যান্ড সেখানে ব্যাক করবে। তাহলে এই 3 নম্বরের স্টেপে সে যখন ব্যাক করবে তখন যে এনার্জিটা নিয়ে সে উঠেছিল সেই এনার্জিটা সে ছেড়ে দিবে। এখন এই যে ছেড়ে যে দিল, তখন যে এনার্জিটা E = H নিউ বা HF, এই যে HF,
তাহলে এটা যদি ভিজিবল, এই ফ্রিকোয়েন্সি যদি ভিজিবল রেঞ্জে হয় আমরা তখন এই লাইটটা দেখতে পাবো। তা না হলে যদি ভিজিবল রেঞ্জে না হয় তাহলে আমরা লাইট দেখতে পাবো না। এটা হয়তো ইনফ্রারেড হবে, আলট্রাভায়োলেট বা অন্য ফ্রিকোয়েন্সির হবে। ঠিক আছে? তাহলে এটা অনেক সময় কুইজে আসে যে লাইট কি একটা পদার্থ থেকে, হাউ লাইট ইজ এমিটেড ফ্রম ম্যাটার। এটা তাহলে এইভাবে আমরা লিখবো, এরকম ছবিটা আঁকাবো, আঁকি 3টে স্টেপের বর্ণনা। যে প্রথম স্টেপে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটাকে আমাদের এনার্জি দিয়ে কন্ডাকশন ব্যান্ডে আনতে হবে। ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটাকে কন্ডাকশন ব্যান্ডে আনতে হবে। এনার্জি দেওয়া হলো, এই কন্ডাকশন ব্যান্ডে আসলো, কন্ডাকশন ব্যান্ডে কিছুক্ষণ থাকার পর সে আবার তার হোম স্টেটে ব্যাক করবে। ব্যাক করলে তখন আবার এনার্জিটা দেখা যাবে। এনার্জিটা যদি ভিজিবল রেঞ্জে হয় তাহলে দেখা যাবে। তাহলে আসলে দায়ী কে? তাহলে এমন একটা অ্যাটম নিতে হবে যে অ্যাটমটার কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি গ্যাপ যেটা E ইকুয়াল টু এইচ নিউ, হ্যাঁ এইটা যেন এইচ নিউ এফ যেটা রিলিজ করবে যে ফ্রিকোয়েন্সিটা সেটা যেন ভিজিবল রেঞ্জে হয়। হ্যাঁ, তাহলে এই ব্যান্ড গ্যাপ, এনার্জি গ্যাপ দুটা হচ্ছে মূলত দায়ী যে আমরা এটা চোখে দেখতে পাবো নাকি পাবো না। হ্যাঁ, চোখে তাহলে এমন এনার্জি রিলিজ করলো যেটার ফ্রিকোয়েন্সি ভিজিবল রেঞ্জের না, মানে 400 থেকে 700 ন্যানোমিটার না, তাহলে তো আমরা দেখতে পাবো না, তাই না? এটাই। আচ্ছা, এখন এই যে লাইটটা বের হলো, এখন বিভিন্ন বিজ্ঞানী আমরা বললাম যে বিভিন্ন থিওরি দিয়েছে। এখন 4টা থিওরি আমরা পড়বো। প্রথমটা হচ্ছে কর্পাসকোলার থিওরি। কোন বিজ্ঞানী দিছে বলো তো? কোন বিজ্ঞানী দিছে? এখানে কি লেখা আছে? নিউটন। নিউটন না? প্রথম থিওরিটা দিছে নিউটন। কত সালে? 1700 সেঞ্চুরিতে। এই থিওরিটার নাম কি? কর্পাসকোলার থিওরি। আচ্ছা, দ্বিতীয় থিওরিটা দিছে হাইগেন। হাইগেন বলল যে নিউটন যে বলেছে কর্পাসকোলার থিওরিতে যে লাইট সোজা পথে যায় যখন কর্পাসেল, কর্পাসেল মানে পার্টিকেল, ছোট ছোট পার্টিকেল, সিরিজ অফ পার্টিকেল যেগুলো সোজা পথে যাচ্ছে, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কর্পাসকোলার থিওরিতে। তো হাইগেন বলল যে নিউটন যে বলেছে লাইট সোজা পথে যায়, কিন্তু আসলে লাইট সোজা পথে যায় না, লাইট ওয়েভ আকারে যায়। কেন? কারণ ছোট্ট একটা ফোঁটাতে যখন লাইট যায় সোজা পথে চললে তো সোজা এরকম করে যাবে, এতটুকু জায়গায় আলোকিত হবে, কিন্তু অনেকটা জায়গা আলোকিত হয়, তাই না? আমরা তখন দরজা একটু খুলে রাখি, বাইরে থেকে যদি আলো আসে তাহলে দেখা যায় যে অনেকটা জায়গা জুড়ে ঘরটা আলোকিত হয়েছে। কিন্তু আলো যদি সোজা পথে যেত তাহলে তো শুধুমাত্র এইটুকু জায়গা আলোকিত হতো। তো এই জন্য আলো সোজা পথে যায় না, আলো বাঁকা পথে যায়। ঠিক আছে? এটা হচ্ছে হাইগেন বলল। তো এটার জন্য এটা একটা ডিফারেন্ট ভিউ আলোকে, তাহলে সে ওয়েভ আকারে দেখলো, আর নিউটন হচ্ছে সোজা পথে চলে সে আকারে দেখলো। এখন আবার ম্যাক্সওয়েল আসলো, সে বলল যে না, লাইট যে হাইগেন যে বলেছে লাইট ওয়েভ, হ্যাঁ ওয়েভ ঠিকই আছে, কিন্তু একটা ওয়েভ না, দুইটা ওয়েভ। একটা হচ্ছে ইলেকট্রিক ওয়েভ আর একটা হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ। তখন সেটার নাম দিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি। ঠিক আছে? তারপরে আবার কোয়ান্টাম থিওরি, আইনস্টাইন আসলো। আইনস্টাইন এসে কি বললো যে আলো আসলে দুই ধরনেরই, সে সোজা পথেও যায় আবার ওয়েভ আকারে যায়, দুইজনই কারেক্ট। হ্যাঁ, নিউটনও কারেক্ট, আবার এদিকে ম্যাক্সওয়েলও কারেক্ট। হ্যাঁ, কখনো হচ্ছে আলো হচ্ছে পার্টিকেল, তখন হচ্ছে কর্পাসকোলার থিওরি সে ফলো করে, কখনো সে ওয়েভ, তখন সে এই যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ফলো করে। পার্টিকেল কখন হবে? যখন এই যে ব্যান্ডগুলোতে থাকবে, ভ্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ডে থাকবে, তখন সে একটা পার্টিকেলের মতো বিহেভ করবে। কিন্তু যখন সে এক ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, একটু আগে আমরা দেখলাম আলো কেমন করে নির্গত হয় একটা পদার্থ থেকে, তখন সে ওয়েভ আকারে যাবে। হ্যাঁ, তার মানে দুটো চেহারাই আছে, একটা পার্টিকেল নেচার আছে কর্পাসেল, কর্পাসেলের আরেকটা নাম হচ্ছে পার্টিকেল। এই যে পার্টিকেল, ছোট ছোট পার্টিকেলের সমষ্টি। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? যে লাইট হচ্ছে, লাইটের 4টা ভিউ, একটা হচ্ছে পার্টিকেল ভিউ আর বাকিগুলো হচ্ছে ওয়েভ ভিউ। আর আইনস্টাইন বলেছে যে লাইট দুই ধরনেরই, কখনো সে পার্টিকেল, কখনো সে ওয়েভ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কর্পাসকোলার থিওরিটা আমরা দেখছি ডিটেলসে। নিউটনের কর্পাসকোলার থিওরি, নিউটন বলছে যে বিভিন্ন কালারের লাইট, কর্পাসেল মানে পার্টিকেল। এখন তুমি কেমন করে বুঝবা যে কর্পাসেলগুলো কিরকম? সাইজ দেখে বোঝা যাবে। লাল আলোর যেরকম পার্টিকেলের সাইজ, নীল আলোরটা অন্যরকম সাইজ। হ্যাঁ, তো বিভিন্ন কালারের লাইটের পার্টিকেলের সাইজ এক এক রকম হবে, এবং তারা কি হবে? সরল পথে যাবে, সোজা পথে যাবে। সোজা পথে যাবে কিন্তু পার্টিকেল হয়। হ্যাঁ, অনেকগুলো পার্টিকেলের সমষ্টি যেটা সোজা পথে ট্রাভেল করছে। এখন
তাহলে লাইট যখন এরকম পার্টিকেল নেচার হবে তখন সে কি কি ঘটনা ঘটাবে? তাহলে আমরা কি পড়লাম যে লাইট হচ্ছে, আলোকবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা যেখানে আলো যখন একা যায় তখন সে কিভাবে বিহেভ করে। হ্যাঁ, তাহলে একা গেল, কিভাবে বিহেভ করলো, কিরকম বিহেভ করলো, সোজা পথে গেল। আচ্ছা, এখন দ্বিতীয় স্টেপ কি, যে সে যখন আরেকটা বস্তুর সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন সে কিভাবে বিহেভ করে। দেখো, তাহলে আলো যদি পার্টিকেল হিসেবে আরেকটা বস্তুর সাথে ইন্টারঅ্যাক্ট করে কোনো মিডিয়ামের বাউন্ডারিতে যায় তখন সেখানে কি ঘটায়? প্রতিফলন, প্রতিসরণ, এগুলো ঘটায়, তাই না? ডিফিউশন। তাহলে কি কি ঘটনা ঘটায়? ঘটনাগুলোর নাম হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফিউশন, ডিসপারশন, তাই না? এগুলো আমরা পড়বো। তাহলে নিউটনের এই কর্পাসকুলার থিওরির কি কি পড়বো আমরা? স্নেলের সূত্র, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিসপারশন, এগুলো পড়বো, এটা ডিটেলস পড়বো। আচ্ছা, এরপরে আসলে হাইগেনের ওয়েভ থিওরি, যেটা আমরা একটু আগে পড়লাম। তাহলে হাইগেনের ওয়েভ থিওরিতে বললাম যে আলো, যে দেখো একটা চির দিয়ে যখন আলো যায় কিন্তু ব্যাকা পথে চলে যাচ্ছে, যদি সোজা পথে যেত তাহলে স্ট্রেট এরকম করে চলে যেত। তাহলে আলো যখন ওয়েভ আকারে যায় তখন কি কি ঘটনা ঘটায়? তখন কি কি ঘটনা ঘটাবে? ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এগুলো। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা কোন বিজ্ঞানী বলছিল? ইলেকট্রোম্যাগনেটিক লাইট হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের সমষ্টি। একটু আগে কি বললাম, খেয়াল আছে কারো? ম্যাক্সওয়েল। হ্যাঁ, ম্যাক্সওয়েল বললো যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড, এবং এদের মধ্যে কোন অ্যাঙ্গেল কত? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ই ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে ভেক্টর দুটো দেখো, ই আর বি। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কন্টিনিউয়াস 90 ডিগ্রি। হ্যাঁ, একে অপরের সাথে আড়াআড়ি ভাবে আছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনিশন। এখন এখানে তাহলে এটা কি থিওরি বলো তো? কার, কোন কোন বিজ্ঞানীর? আইনস্টাইনের না? কোয়ান্টাম থিওরি, আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি। তাহলে আইনস্টাইন কি বলছে? যে লাইটের দুইটা থিওরি আছে, দুইটা নেচার আছে, একটা হচ্ছে পার্টিকেল নেচার, একটা হচ্ছে লাইট নেচার। এই যখন তখন এই ব্যান্ডগুলোতে থাকে, এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে দেখো এখানে কিন্তু পার্টিকেল হিসেবে সে থাকছে। আর যখন সে ট্রানজিশন নিচ্ছে তখন কিন্তু এনার্জি আকারে যাচ্ছে। হ্যাঁ, তার মানে সে পার্টিকেল থেকে কিসের রূপ হয়ে যাচ্ছে? এনার্জিতে কনভার্ট হচ্ছে, ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারে। তাহলে এর তার দুইটা নেচারই আছে। এখন দেখো যে কোন থিওরির সমস্যা কি। এখন এই যে নিউটনের কর্পাসকুলার থিওরি, নিউটনের থিওরি সেই রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো বর্ণনা করতে পারে। হ্যাঁ, কিন্তু ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, আলোর যে ঘটনা, বিভিন্ন ধরনের ফেনোমেনা আছে, এইগুলো সে বর্ণনা করতে পারে না। তার মানে নিউটনের থিওরিটা উইক। তার মানে প্রমাণ হয় যে নিউটন যে বলছিল যে আলো আলো হচ্ছে পার্টিকেল, কিন্তু এই ঘটনাগুলোর ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন এগুলো এই নিউটনের কর্পাসকুলার থিওরিতে বর্ণনা করা যায় না। আচ্ছা, ওয়েভ থিওরি, হাইগেনের ওয়েভ থিওরি দিয়ে এগুলো বর্ণনা করা যায়, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, কিন্তু পোলারাইজেশন আবার বর্ণনা করা যায় না। তার মানে এখানে কিছু ল্যাগিং আছে, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি দিয়ে আবার এগুলো সবই করা যায়, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা আবার করা যায় না, এটা এক্সপ্লেন করা যায় না। আবার দেখো কোয়ান্টাম থিওরি দিয়ে, আইনস্টাইনের কোয়ান্টাম থিওরিতে সবই এক্সপ্লেন করা যায়, সবগুলো এক্সপ্লেন করা যায়। তার মানে কোয়ান্টাম থিওরিটা হচ্ছে বেস্ট। কোয়ান্টাম থিওরি কি বলে? যে আলোর দুইটা নেচারই আছে, কখনো সে পার্টিকেল, কখনো সে ওয়েভ। আচ্ছা, এখন আমরা পড়বো এখন নিউটনের কর্পাসকুলার থিওরি, যে আলো একটা সোজা পথে যায়, তার মানে রে আকারে যায়, এটা পড়বো। এটা পড়তে গিয়ে আমরা কি কি পড়বো? অনেক কিছুই আছে, এর মধ্যে আমরা এই কয়েকটা জিনিস মাত্র পড়বো। ফার্মেটের সূত্র পড়বো, ল অফ রিফ্লেকশন, মানে স্নেলের দুইটা সূত্র, প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, একটা হচ্ছে ডিসপারশন, আর এটা হচ্ছে টোটাল ইন্টারনাল ডিফিউশন, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এগুলো তোমরা আগে পড়ে এসছো, কিন্তু এইটা মনে হয় পড়োনি। ফার্মেটসের প্রিন্সিপালটা পড়ছো? কেউ শুনেছো? ফার্মেটস প্রিন্সিপাল কি? তার মানে এটা দেখো, স্নেলের
প্রতিফলন প্রতিসরণের সূত্রের আগে ফার্মেট ছিল। প্রথমে ফার্মেট নামে একটা বিজ্ঞানী ছিল, সে আলোর গতিবিধি নিয়ে আলোচনা করতো, এক্সপেরিমেন্ট করতো। করতে করতে দেখলো, সে চিন্তা করলো যে একটা আলোর উৎস এতে আছে আর একটা টার্গেট সে বিতে যাবে, ডেস্টিনেশন। এখন সে একটা মিডিয়ামের বাউন্ডারিকে টাচ করে যাবে, তাহলে কোন পথে যাবে? আলোর তো অনেক অপশন, সে এ কে পয়েন্টকে টাচ করে যেতে হবে, বি ও পয়েন্টকে টাচ করে যেতে পারে, পি পয়েন্টকে টাচ করে যেতে পারে, এস পয়েন্টকে টাচ করে যেতে পারে। এতগুলো অপশন, কোটি কোটি অপশন, তাহলে কোন পথ সে বাঁচে? তো ফার্মেট সারাদিন ধরে এক্সপেরিমেন্ট করতো আর মাপতো যে আলো কোন পথে যাবে। তখন সে দেখো মেপে মেপে একটা থিওরি বের করলো। সে দেখলো যে বি বিন্দু থেকে যদি এই মিডিয়ামের বাউন্ডারির উপর লম্ব টানো, লম্ব টানার পরে এটাকে বর্ধিত করো, বর্ধিত করার পরে এ পয়েন্টটাকে, এটা যখন ইকুয়াল হলো, ইকুয়াল পর্যন্ত বর্ধিত করার পরে এই দুইটা পয়েন্টকে যখন যোগ করো, তাহলে যে পয়েন্টে টাচ করবে মিডিয়ামের বাউন্ডারিকে, সেই পথে আলো যাবে। তার মানে লাইটের পথ কি হবে? এ থেকে বিতে যখন আলো যাবে, সে তখন মিডিয়ামের যে বাউন্ডারি, সে বিন্দুটাকে পি বিন্দুকে টাচ করে তারপরে বিতে যাবে। ঠিক আছে, দেখো আমরা কত সময় নষ্ট করি না, আর বিজ্ঞানীরা বসে বসে সে আলো কি করে বিহেভ করে। তার মানে এটাই হচ্ছে অপটিক্স, যে আলো যখন একা যায়, এ পর্যন্ত সে একা আসলো, তারপরে এখানে কি করলো, সে মিডিয়ামের বাউন্ডারি পেল না, মিডিয়াম বাউন্ডারিতে সে কিভাবে বিহেভ করছে, সেইভাবে রিফ্লেক্ট করে আবার বি পয়েন্টে চলে গেল। এই যে তার সিঙ্গেল, এখানে সে সিঙ্গেল বিহেভ করছে, কিন্তু এখানে সে আরেকটা বস্তুর সাথে ইন্টারাক্ট করছে, তাই না? তাহলে এই যে বিহেভিয়ার হয়ে গেল, এইটা হবে আলোর চলার পথ। এইটাকে বলে ফার্মার্স প্রিন্সিপাল। এটা হচ্ছে ফার্মার্সের প্রিন্সিপাল। তাহলে এইটা, তাহলে সে তাহলে কি একটা জিনিস নতুন ইন্ট্রোডিউস করলো, যে আলো যে পথে যাবে সেটার নাম দিল অপটিক্যাল পথ। মানুষ যে পথে যাবে সেটা তো মানুষের ফিজিক্যাল পথ, তাই না? তাহলে এই দুটোর সাথে একটা রিলেশনশিপ বের করলো। কারণ দেখো, আলো মানুষ হলে মানুষ হলে এক ধরনের শর্টেস্ট ডিস্টেন্স পথে যেত না, কিন্তু আলোর কাছে আসলে মিডিয়ামকে টাচ করে যাওয়া যে কোনো পথে সে যেতে পারে। তাহলে সে যাবে কোন পথে? দেখো, শর্টেস্ট টাইম পথে যাবে। হ্যাঁ, শর্টেস্ট টাইম পথে যাবে। মানুষের ধরো আমরা যদি এখানে AB4 থেকে AB1-এ যেতে চাই, তাহলে কোন পথে যাব? একদম সোজাসুজি চলে যাব না? কিন্তু এর মধ্যে যে পাহাড় থাকে, পাহাড়টা আমরা পাহাড়ের উপর উঠবো না, পাহাড়টাকে অ্যাভয়েড করবো। কিন্তু আলোর কাছে তো পাহাড় কোনো ব্যাপার না, সে হচ্ছে শর্টেস্ট টাইম যে পথে লাগবে সেই পথটা বেছে নেবে। তাহলে দেখা গেছে আলোর শর্টেস্ট টাইম পথ কোনটা? এই যে এখানে লম্ব টানলে যে পরিমাণ লেন্থ হবে সেটাকে আবার বর্ধিত করো ওই দ্বিতীয় মিডিয়ামের মধ্যে দিয়ে, বর্ধিত করার পরে যে পয়েন্ট তার সোর্স থেকে এটার সাথে যদি যুক্ত করা হয়, যে বিন্দুতে স্পর্শ করলো, এই বিন্দুটাই তার কাছে শর্টেস্ট টাইম পথ। তার মানে লাইট কি মেনে চলে? সবসময় শর্টেস্ট টাইম পথ মেনে চলে। এটাকে বলে অপটিক্যাল পথ। তাহলে অপটিক্যাল পথ আর ফিজিক্যাল পথ, এই দুটার মধ্যে রিলেশনটা কি? হ্যাঁ, সে বসে বসে এটা বের করলো। তাহলে দেখো, এটাকে কি দিয়ে গুণ করতে হবে? ফিজিক্যাল পথকে। এটা কি জিনিস বলো তো? এই যে মিউ, এটা কি জিনিস? কি লেখা আছে এটা? এই সবাই কি ঘুমাচ্ছ না জেগে আছো? সাফাত, ম্যাম কোনটা দেখতে পারি? হ্যাঁ, মানে কোনটা ম্যাম? এই যে মিউ, ডেল ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এক্স। এই মিউটা কি জিনিস? এই যে এটা কি? প্রতিসরণাঙ্ক ম্যাম। প্রতিসরাঙ্ক। হ্যাঁ, প্রতিসরাঙ্ক কি মাপে? কার প্রতিসরাঙ্ক হয়? মানে আলোর প্রতিসরণাঙ্ক কাচের মধ্যে দিয়ে কত ডিগ্রিতে হ্যাঁ, কাচের মধ্যে। ও কি, এটা কি আলোর প্রপার্টি মাপে না কাচের প্রপার্টি মাপে না কি মাপে? কাচের ম্যাম, মানে কাচের মাধ্যমের। মাধ্যমের। কি বলে এটা? ধরো আমি আহ, তোমাকে বললাম, হ্যাঁ, মিউ এর ভ্যালু এত, তার মানে কি? কি মেজার করছে? ম্যাম এটার কোনো একক নাই। হ্যাঁ, লাইক ডাইমেনশনলেস না? হ্যাঁ, ডাইমেনশন। ডাইমেনশনলেস। তাহলে কি মানে আমরা ফিল করি কি, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, তার মানে কি?
কি মানে করবে? বেশি হলে কি করবে ঘনত্ব আলো? টাইপের কিছু, লাইক ঘনত্ব টাইপের কিছু। ঘনত্বকে আমরা কি বলতে পারি? বাধা, না? এক ধরনের বাধা বাধা। রেজিস্ট্যান্স, এক ধরনের রেজিস্ট্যান্স। তাহলে এই যে এই মিডিয়ামে আলোর যে পথার যে কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে গেলে আলো যে বাধা ফিল করে, এটাই হচ্ছে আসলে প্রতিসরাঙ্ক, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কোনো মিডিয়াম বেশি বাধা দেয়, কোনো মিডিয়াম কম বাধা দেয়। বেশি বাধা দিলে আলো কিভাবে যাবে? যে পথে আসছিল সেখান থেকে লম্বর দিকে যাবে না লম্বর থেকে দূরে চলে যাবে? ম্যাম লম্ব থেকে দূরে চলে যাবে। হ্যাঁ, তাহলে অপটিক্যাল পথ, দেখো আলো যে পথে যায় আর মানুষ যে পথে যায়, এই দুইটার মধ্যে রিলেশনটা বুঝতে পারছো? কি দিয়ে গুণ হবে? মিউ দিয়ে। মিউটা হচ্ছে ওই মিডিয়ামে যখন ঢুকলো তার সেই মিডিয়ামটা আলোকে কি পরিমাণ বাধা দেয় সেটা দিয়ে গুণ করলে তারপরে আমরা অপটিক্যাল পাথ পাবো, তাই না? তাহলে ফার্মেট দেখো কত কাজ করে গেছে না? ফার্মেট সে কি করছে? আলোর গতিপথ সে বের করে দিয়ে গেছে, আলোর বিহেভিয়ার জিওমেট্রি দিয়ে, তাই না? প্রমাণ করে দিয়ে গেছে এবং তাকে ইকুয়েশন আকারে এস্টাবলিশ করছে যে আলো কি করে যাবে আর আমরা যে পথ চিনি সেই দুটার মধ্যে কি রিলেশন, তাই না? একেবারে ফিজিক্স দিয়ে মেপে, জিওমেট্রি দিয়ে মেপে ফিজিক্সটা বের করে দিছে, তাই না? কত বড় কাজ সে করে গেছে, অথচ আমরা কিন্তু এটার কথা আমরা পড়ি না। আচ্ছা, এটা হচ্ছে তার প্রমাণ, এই যে ফার্মেট প্রিন্সিপালের। এখন আমরা দেখি যে এই যে ফার্মেটের পরে কি আসলো? স্নেল। স্নেল এসে বলল যে আলোর প্রতিফলনের যে সূত্র, যে অ্যাঙ্গেল অফ প্রতিফলনের যে অ্যাঙ্গেল এবং প্রতিসরণের যে অ্যাঙ্গেল তারা ইকুয়াল হবে, না? তো এইগুলো সাধারণত আসলে পরীক্ষা আসে না, যে স্পেকুলার রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন। হ্যাঁ, স্পেকুলার রিফ্লেকশনে দেখো ছবিতে কি করছে, আলোগুলো আসছে একই অ্যাঙ্গেলে এসে পড়ছে এবং সমান অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে লম্বের সাথে। এতে এখানে এক একটা অ্যাঙ্গেল, সারফেস যদি স্মুথ না হয় তাহলে দেখো কিভাবে রিফ্লেকশন অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো প্রতিটা জিনিসেরই কত সূক্ষ্ম। এখানে আমরা একটা ব্রড ভিউ দেখছি, কিন্তু তুমি মাইক্রোস্কোপিক ভিউ দেখো, দেখো এর ভিতরে কত ঘটনা ঘটছে, না? এটাই হচ্ছে ফিজিক্স, যে তোমাকে প্রতিটা জিনিস প্রথমে আগে একটা মানে ব্রড রেঞ্জে দেখতে হবে, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে এর ভিতরে ঢুকতে হবে যে মাইক্রোস্কোপিক্যালি কি চেঞ্জ হচ্ছে। এখানে দেখো আলোটাই সেইভাবে ঢুকছে একটা অ্যাঙ্গেলে, আবার এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিরকম হবে বলো তো? এই যে মিডিয়ামটা আর এই মিডিয়ামটা কোনটার বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? একটু আগে তো সাফাত বললো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আমরা এটা বুঝি। এখন বলো তো এই মিডিয়ামটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেমন হতে পারে প্রথম মিডিয়াম থেকে, যে মিডিয়াম থেকে আসছে? বেশি না কম? বেশি ম্যাম। বেশি। সোহান আসছে? সোহান, সোহান কই? সোহান রেকর্ড করছে না কে রেকর্ড করছে? ম্যাম প্রবাবলি মিস সাদিকা রেকর্ড করতেছে আর হচ্ছে ব্যাকআপ হিসেবে আমিও রেকর্ডে রাখতেছি আর কি। জারিফ রেকর্ড করছো? সাদিকা রেকর্ড করতেছে আর আমি ব্যাকআপ হিসেবে রাখতেছি। হিসেবে রাখছো মানে কি রেকর্ডিং হচ্ছে নাকি? আমারটা রেকর্ডিং হচ্ছে কিন্তু মানে আচ্ছা মেইনলি সাদিকা দিবে, আর যদি আচ্ছা, সাদিকারটা ভালো। সমস্যা হয় তাহলে আমি দিব আর কি। আচ্ছা আচ্ছা, সোহানের কি হলো? সোহান আসেনি কেন? মিস খুব একটা দেখি নেই আর কি। ও না আমাকে বলে এইসব ক্লাস অ্যারেঞ্জ করলো অনলাইন, এখন ও চলে গেল। আচ্ছা যাও, তাহলে এটা আমরা বুঝতে পারছি না যে এখানে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে বাধাটা বেশি পাচ্ছে। তাহলে দেখো তুমি, ওর আসার কথা ছিল এই পথে, তাহলে বাধা বেশি পেলে আলোটা কোন দিকে বেঁকে যায়? টুয়ার্ডস দ্য নর্মাল না অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল? লম্বর দিকে বাধা পেলে, বেশি বাধা পেলে সে কি লম্বর দিকে চেপে আসবে নাকি লম্ব থেকে দূরে সরে যাবে? কি দেখতে পাচ্ছি ছবি থেকে? লম্বর দিকে চেপে ম্যাম আসবে লম্বের না? দিকে সরে আসবে না? হ্যাঁ, লম্বের কাছাকাছি চলে আসবে, তাই না? অ্যাঙ্গেলটা কমে যাবে। এই পথে সে যাচ্ছিল, এই পথে যাচ্ছিল, বাধা এই মিডিয়ামে বেশি হওয়ার কারণে সে কি, তাহলে এরকম একটা ছবি যদি দেওয়া হয়, বলা হয় যে দ্বিতীয় মিডিয়ামের চেয়ে প্রথম মিডিয়ামের এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কম্পেয়ার করো, তাহলে তোমরা কি বলবা? যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কম, অ্যাঙ্গেল বেশি,
আর এখানে অ্যাঙ্গেলটা কমে গেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানকার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি, তাই না? আবার দেখো যখন বের হয়ে গেল, আবার এটার এটা অ্যাঙ্গেল একই না, একই অ্যাঙ্গেল। এখন তাহলে এটা বলতে কি বুঝি, তাৎপর্যটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের তাৎপর্যটা কি? এটা দিয়ে আমরা কি কন্ট্রোল করতে পারি? এই ছবি দেখে তো বোঝা যাচ্ছে না? এই যে ফিজিক্স মানে কি, যেটা স্টাডি করা, আমরা বিহেভিয়ারটা শিখলাম, শেখার পরে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, না? একটা টেকনোলজি বানাতে হবে। তারপর টেকনোলজি বানাতে গেলে তোমাকে একটা কিছু দিয়ে কন্ট্রোল করতে হবে। তাহলে আলো তো ইচ্ছা মতো যাচ্ছে, দেখো একবার এখানে যাচ্ছে, একবার ঢুকছে, বেরোচ্ছে, যা ইচ্ছা তাই করছে। এটাকে তো কন্ট্রোল করা লাগবে। তাহলে কি দিয়ে কন্ট্রোল করতে পারি আমরা এখানে? আছে এটা কি জিনিস? আছে তো দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা হচ্ছে মিডিয়াম, নাকি? ইয়েস ম্যাম। মিডিয়াম দিয়ে আমরা কি কন্ট্রোল করছি দেখো তো। এই ইচ্ছা মতো এই পথে আসছিল, তারপরে এটা চেঞ্জ করে দিয়েছিলাম না, পথটা চেঞ্জ করে দিছি না? ওর ইয়েস ম্যাম, মিডিয়ামটা মিডিয়ামটা, হ্যাঁ। আমরা তাহলে মিডিয়ামের কি দিয়ে চেঞ্জ করছি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এমন একটা জিনিস। আচ্ছা বলো তো, এখানকার যে ভেলোসিটি, এখানকার ভেলোসিটি কি এক হবে? নো ম্যাম। তাহলে আমরা কি কয়টা জিনিস কন্ট্রোল করতে পারছি? তার ভেলোসিটি আর একটা কি? রিফ্লেকটিভ ডিরেকশন, অ্যাঙ্গেল। ইন্ডেক্স। হ্যাঁ, এই দুটো জিনিস আমরা কন্ট্রোল করতে পারছি। তাহলে আমরা পেয়ে গেলাম যে লাইটকে কি করে কন্ট্রোল করতে হয়। হ্যাঁ, এটা তাহলে কি, যে যে তার ভেলোসিটি ছিল, সেই ভেলোসিটি থেকে তার ভেলোসিটি কি হয়ে গেল? কমে গেল, তাই না? তাহলে এর কি পাওয়ার দেখো, এর ভেলোসিটিকে সে কমায় দিতে পারে, কমিয়ে কমাতে বাড়াতে পারে, তার ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে। তাহলে এখনকার লাইটকে আমরা বাধ্য করব কথা শুনতে, যে এদিকে যাও, ওদিকে যাও, স্পিড কমা, স্পিড বাড়াও, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা দেখি আরেকটা প্যারামিটার, যেটা বলছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই যে মিডিয়াম 2 আর মিডিয়াম 1, এখানে যখন লাইট ফেলছি, হ্যাঁ, লাইট ফেললে দেখো কি হচ্ছে, অ্যাঙ্গেল যত চেঞ্জ করছি, এই প্রতিসরিত অ্যাঙ্গেলটা কি চেঞ্জ হচ্ছে? প্রথমে এখানে দেওয়া হলো, অ্যাঙ্গেল যত চেঞ্জ করা হবে, এটার অবস্থা কি হবে? দেখতে পাচ্ছ? আপতিত রশ্মি যত অ্যাঙ্গেল চেঞ্জ করা হচ্ছে, রিফ্র্যাকশনের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে না? এবং এমন একটা অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলে আসলে নো রিফ্লেকশন, কোনো রিফ্লেকশনই হচ্ছে না। তার মানে দেখো, আপতিত রশ্মিকে কন্ট্রোল করলে, অ্যাঙ্গেল কন্ট্রোল করে কখনো রিফ্লেকশন করাবো, কোনো রিফ্র্যাকশন। এই যে রিফ্র্যাকশন করাচ্ছি, এখন নো রিফ্র্যাকশন, কোনো রিফ্র্যাকশন হবে না, এই মিডিয়ামে যাবে না। আরো বেশি অ্যাঙ্গেল বাড়ালে এই মিডিয়ামে ফিরে চলে আসবে। তাহলে যে আপতন রশ্মির জন্য প্রতিফলিত রশ্মি সম্পূর্ণভাবে ওই মিডিয়ামে ফিরে আসে, সেই অ্যাঙ্গেলটার নাম কি? সংকট কোণ, তাই না? তাহলে ছবিতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল চেঞ্জ করছি, প্রতিসরিত হচ্ছে, হয়ে একটা সময় এসে কোনো লাইট প্রতিসরিত হচ্ছে না, মিডিয়াম বাউন্ডারিতে যাচ্ছে 90 ডিগ্রি। প্রতিসরিত কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের চেয়ে অ্যাঙ্গেলটা আরো বাড়িয়ে দিলে কি হবে? আলোটা সম্পূর্ণভাবে ওই মিডিয়ামে ফিরে যাবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যাঙ্গেল কন্ট্রোল করে লাইটকে কিভাবে কন্ট্রোল করে, কারণ লাইট খুবই ডেসপারেট, কিছু শুনে না, কোনো কথাই শুনে না। তাহলে আলোর যে টেকনোলজি সব কিন্তু এটার উপরে বেস করে অ্যাঙ্গেল এবং মিডিয়াম, ঠিক আছে? তাহলে এটা অনেক সময় পরীক্ষা আসে যে এই যে এটা তাহলে কি বলছি আমরা? আলোর ঘটনা। এই ঘটনাটা কোথায় ঘটে? দুইটা মিডিয়ামের মাঝখানে, তাই না? একটা মিডিয়াম থাকলে তার এটা হবে না, হবে? এই ঘটনাটা কোথায় ঘটে? দুইটা মিডিয়াম লাগে এই ঘটনাটা ঘটার জন্য, দুইটা মিডিয়াম লাগে, একটা হচ্ছে লেস ডেন্সার মিডিয়াম আর একটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, তাই না? এটা অনেক সময় পরীক্ষা আসে। তাহলে এই পুরো পদ্ধতিটা এভাবে সুন্দর করে লিখে দেখাবা। যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সরাসরি সেকেন্ড মিডিয়ামে চলে যাবে। অ্যাঙ্গেল যদি আমরা লম্ব থেকে এভাবে বাড়াই,
ইনসিডেন্ট অ্যাঙ্গেল, তাহলে আলোটা এভাবে রিফ্র্যাক্টেড হবে, কিছুটা রিফ্র্যাক্টেড হবে, কিছুটা রিফ্লেক্টেড হবে। এরকম করতে করতে দেখো কিছুটা রিফ্লেক্টেড কিছুটা রিফ্লেক্টেড করতে করতে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে সম্পূর্ণ আলোটাই তারা মিডিয়ামের মধ্যে দিয়ে বাউন্ডারিতে যাবে, এবং এর চেয়ে বেশি অ্যাঙ্গেল হলে এটা সম্পূর্ণভাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা হচ্ছে রিলেশন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর রিফ্লেকটিভ ইন্ডেক্সের মধ্যে, না? আর অ্যাপ্লিকেশন কি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের এই যে মিরেজ ফর্মেশন, টোটালি রিফ্লেক্টিং প্রিজম, অপটিক্যাল ফাইবার, আমরা এইসব টেকনোলজিগুলো করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। তাহলে আমরা কি কি শিখলাম? অপটিক্স কাকে বলে শিখলাম। অপটিক্স পড়লে কি কি জানা যায়? অপটিক্সের মধ্যে কি কি আছে? রিফ্লেকশন, হ্যাঁ, ওগুলো হচ্ছে ঘটনা, তাই না? কিন্তু অপটিক্সের মধ্যে কি কি আছে? ভিজিবল মানে লাইট, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, তিনটা রিজন, না? এই যে লাইট বাল্ব জ্বলছে তার মানে লাইট অপটিক্যাল রিজিয়ন, আর এটা হচ্ছে টিভি রিমোট কাজ করে কোন রিজিয়নে? ইনফ্রারেড, মানে আলোর চেয়ে কম ফ্রিকোয়েন্সি হলে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা কি বলি? ইনফ্রারেড। আর আলোর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি এই রেঞ্জ পর্যন্ত কি? আল্ট্রাভায়োলেট, না? তাহলে অপটিক্স মানে হচ্ছে ইনফ্রারেড থেকে শুরু করে লাইট হয়ে আল্ট্রাভায়োলেট পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে বিহেভিয়ার অপটিক্স মানে কি কি ডিসক্রাইব করে? ভিজিবল, আল্ট্রাভায়োলেট আর ইনফ্রারেড লাইট। তাহলে এইটুকু যেটুকু পড়বো, যেটুকু মেকানিজম পড়বো, এই তিনটা রিজিয়নে, এই তিনটা ওয়েভ রিজিয়নে অ্যাপ্লিকেবল হবে। আর অপটিক্স কি জিনিস? অপটিক্স হচ্ছে আলোর গতিবিধি স্টাডি করা। আলো যখন একা যায় তার গতিবিধি, এবং আলো যখন ওই যে মিডিয়ামের বাউন্ডারিতে আরেকটা বস্তুর সাথে ইন্টারাক্ট করে, দুইটা স্টাডি করে হচ্ছে অপটিক্স। লাইটের প্রপার্টি কি? একা যখন যায় সে এনার্জি আকারে যেতে পারে, সরল পথে যেতে পারে, ওয়েভ আকারে যেতে পারে, তার স্পিড কত, এইসব। আর অপটিক্সের বিভিন্ন টেকনোলজি আছে। অপটিক্স পড়লে আমরা কি বুঝবো? যে দৈনন্দিন জীবনে আলোর যে ঘটনা, যেমন রেইনবো ফর্মেশন, একটা এরকম গ্লাস দিয়ে পাতার উপরে আলো ফেলে কেন পুড়ে যায়, এগুলো হচ্ছে ন্যাচারাল ঘটনা। হ্যাঁ, ন্যাচারাল ঘটনা কেমন করে ঘটে সেগুলো আমরা এক্সপ্লেন করতে পারবো, এবং এই ঘটনাটা বুঝে আমরা কি বানাতে পারবো? টেকনোলজি। দেখো অপটিক্যাল ফাইবার দিয়ে লাইট যাচ্ছে, লাইট যদি আমরা স্টাডি না করতাম লাইট কেমন করে চলে, তাহলে তো চিকন পাইপের মধ্যে দিয়ে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আমরা আলো কেমন করে যাই এটা কন্ট্রোলই করতে পারবো না, এই টেকনোলজিটা বানাতে পারতাম না। আবার কি বানাইছি? লেজার। এই যে লেজার দিয়ে চোখের মধ্যে কি করা হয়? অপারেশন করা হয়, তাই না? লেজার দিয়ে আরো কি করা হয়? ডায়মন্ড কাটা হয়, লেজার বিম দিয়ে পেটের পাথর গলানো হয়, কত কি করা হয়। সবচেয়ে শক্ত জিনিস স্টিল, সেটাকে কি দিয়ে কাটা হয়? লেজার বিম দিয়ে, তাই না? আলো দিয়ে জিনিস কাটা হয়, জিনিস পোড়ানো হয়। তো এই টেকনোলজি, তাহলে আলোর অপটিক্স পড়ে আমরা কি করব? আলোর গতিবিধি পড়ে টেকনোলজি বানাবো, তাই না? এইটুকু হচ্ছে আমাদের অপটিক্সের চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। আর এটা কয়টা তত্ত্ব আছে? 4টা তত্ত্ব, না? একটা হচ্ছে নিউটনের কর্পাসকুলার থিওরি, হাইগেনের ওয়েভ থিওরি, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, আর একটা হচ্ছে আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি। আর এগুলোর হচ্ছে রিলেটিভ কম্পারিজন, কোন থিওরি কতখানি পাওয়ারফুল। আমরা দেখছি যে আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি দিয়ে যতগুলো ঘটনা, আলোর যে আরেকটা বস্তুর সাথে ইন্টারাকশনে গেলে সে অনেকগুলো ঘটনা ঘটে, প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, ফটোইলেকট্রিক ইফেক্ট, এত আরো অনেক ঘটনা আছে। এগুলো সবগুলোকে এক্সপ্লেন করতে পারে কোয়ান্টাম থিওরি, আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি। আর এগুলো পার্শিয়ালি, সবচেয়ে উইক হচ্ছে কি? আলোকে যখন আমরা সরল পথে যাই, সেটা নিউটনের কর্পাসকুলার থিওরি দিয়ে এক্সপ্লেন করি। তারপরে আমরা কি পড়ছি? তারপরে ফার্মেটের সূত্র, তাই না? এটা পরীক্ষায় কুইজে আসার মতো। ফার্মেট কার আগে ছিল? এই যে স্নেলের আগেও ফার্মেট, সবচেয়ে প্রথম বিজ্ঞানী যে আলো নিয়ে গবেষণা করছিল তাদের মধ্যে একজন হচ্ছে ফার্মেট। সে কি বলে? যে আলো যখন তার একটা পয়েন্ট থেকে আরেকটা ডেস্টিনেশনে যায়, কোনো একটা মিডিয়ামকে টাচ করে, তখন সে কোন পথে যাবে সেই তত্ত্বটাই ফার্মেটের প্রিন্সিপাল বলে। ফার্মেটের প্রিন্সিপাল
ফিজিক্যাল পথ আর অপটিক্যাল পথের মধ্যে রিলেশন বের করে, তাই না? আচ্ছা, এবং প্রমাণ করে দেখায়। তারপরে কি পড়ছি যে এটার তাৎপর্য কি, রিফ্রাকশনের তাৎপর্য কি, এটার মানে ফিজিক্যাল মিনিংটা কি, এটা পড়লাম। এবং এটা দিয়ে এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে আলোকে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে আমরা কি করে কন্ট্রোল করতে পারি, তাই না? এটা পড়ে, এই জিনিসটা পড়ে, এরপরে যেটা আমরা আলোর বিহেভিয়ার পড়লাম, এর পরের দিন আমরা যেটা পড়বো যে টেকনোলজি। এইটা পড়ে এটা আমরা কি করে কোন কোন টেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারবো সেটা আমরা দেখবো। তাহলে লাস্টে আমরা যেটা পড়বো একটা ন্যাচারাল ফেনোমেনা আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল ফেনোমেনা, দুইটা পড়বো। আরো কিছু আছে লাইটের বিহেভিয়ার, যেমন ডিসপারশন, এটাও পড়বো। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রশ্ন? সাফাত কি এখনো আসেনি? সোহান আসেনি এখনো? আচ্ছা, এই যে স্ক্রিনশটটা রেখে দাও, অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা রেখে এখনই আমার কাছে পাঠাও, আর এই ভিডিও রেকর্ডিং এর ইউটিউব লিংকটা আমাকে দাও। ঠিক আছে? এটা আমাকে জমা দিতে হবে এখন। কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন না থাকলে আজকে আমরা শেষ করি এখানে। এই সপ্তাহে সব বাড়ি, ক্লাসে আসবে না? নেক্সট কালকে কি অবস্থা? কালকে তো কার ক্লাস আছে? জি ম্যাম, আসবো কাল আসবো। সেকশন সি এর ক্লাস আছে, হ্যাঁ। তো ঠিক আছে, কালকে দেখা হবে। জি ম্যাম, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।